শুনলাম এই এলাকাতে নাকি বউ ব্যবসা হয়। চুপ, এই কথা মনে বলে কয়েন না। ওরা মানুষের সার্ভিস দেয়, অডিও কল 100, ভিডিও কল 200, মানে বুঝো না? এখন তাদেরকে কোথায় পাওয়া যাবে? আপনারা কে? সাংবাদিক। ডাইনে থেকে বামে, বামের থেকে ডাইনে, এবাদে। তো আসি। আল্লাহ হাফেজ। ওকে। সুদলিং পং। বউ ব্যবসায়ী বলো আর যাই বলো, আমাদের ভিডিও দেখে কিন্তু হাতের কাজ সারু। সো গাইস, আমি রিপোর্টার কাকা এই মুহূর্তে চলে যাচ্ছি বিখ্যাত দুই ভাইয়ের কাছে যারা বউ ব্যবসা করে। চলো। অবশেষে যার কথা বলছিলাম অলরেডি তারা দুই ভাইয়ের কাছে চলে এসেছি। তো চলো দেখি তাদের বিষয়ে কিছু জানতে পারি কি না। আমাদের ফলো ফ্রেন্ড আছে, সেলফি উঠাইবেন নাকি? তাড়াতাড়ি করেন। সাথে কোন হালা সেলফি উড়াইতো? সো আপনারা তো ভিডিও বানান, কোন উদ্দেশ্য ভিডিও বানান? আমরা কোনো উদ্দেশ্য নাই, মানে আমরা একটা লিঙ্ক বাউ করলেই ভাইরাল। বাতাস না ফ্যান নিন্দস গরম করে শুটকিতে ফ্যান খুললে সেভ দিয়ে দিমু তোর ফুটকিতে। বিষয়টা সুদলিং পং হয়ে গেল না? তো তোরা তো বউ ব্যবসা করস, তোদেরকে একটু লজ্জা করে না? লজ্জা মানে? এটা নতুন শুনলাম। এই যে বউ ব্যবসা করতেছেন, এই বউ ব্যবসার পিছনে কোনো উদ্দেশ্য আছে আপনাদের? অবশ্যই উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? প্রায় আরো 10 বছর আগে তখন আমি টুকটাক ভিডিও বানাইতাম। হঠাৎ করে একদিন আমার বউ আমার ফোন নিয়ে টিকটক ভিডিও বানাইলায়, আর সেই ভিডিও হয়ে যায় ভাইরাল। শুনলাম টিকটকরা কয়েকদিন আগে লিঙ্ক ছিল, সেই লিঙ্ক সারিয়েছেন নাকি? এটা আমাদের একটা গোপন লিঙ্ক সারে দিছিল। তো এটা কারণটা কি? একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে এরপরে আমার বউ ভিডিও বানায়, আমিও ভিডিও বানাই। তারেও আমি টিকটক ভিডিও বানানোর থেকে আমি ছাড়াইতে পারি নাই, আমি নিজেও ছাড়তে পারি নাই। আমরা লজ্জা শরম নাই, আমরা বউ ব্যবসা কইরা এবে খাই।